ব্রিটেনের ঔপনিবেশিক শাসন ইতিহাসে ভয়ঙ্কর ও লজ্জাজনক অধ্যায় হয়ে আছে। আফ্রিকা ও ক্যারিবীয় অঞ্চল থেকে লাখো কৃষ্ণাঙ্গ মানুষকে দাস বানিয়ে ইউরোপে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তাদের মৃত্যুর পরও যে অবমাননা থেমে থাকেনি তার এক জঘন্য উদাহরণ সামনে এনেছেন অক্সফোর্ডের প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক ড্যান হিক্স। এভরি মনিউমেন্ট উইল ফল বইয়ে তিনি উল্লেখ করেন, ওরচেস্টার কলেজে একসময় একটি বিশেষ পাত্র ব্যবহার করা হতো যা তৈরি হয়েছিল মানুষের মাথার খুলির ওপর ভিত্তি করে। খুলিটি ছিল পলিশ করা, রূপার হাতল বসানো এবং সুন্দরভাবে নকশাকৃত। জানা যায় এটি 1838 সালে রানী ভিক্টোরিয়ার অভিষেকের সময় তৈরি করা হয়েছিল এবং 1884 সালে নিলাম থেকে সংগ্রহ করেছিলেন পিট রিভার্স মিউজিয়ামের প্রতিষ্ঠাতা হেনরি লেনফক্স পিট রিভার্স। পরে সেটি কলেজে উপহার দেন তার বংশধর জর্জ পিট রিভার্স, যিনি ছিলেন একজন ইউজেনিসিস্ট। খুলির মালিকের নাম জানা না গেলেও গবেষণায় ধারণা করা হয় এটি এক দাস নারীর, যাকে ক্যারিবিয়ান অঞ্চল থেকে ধরে আনা হয়েছিল। 1915 সাল পর্যন্ত এই পাত্রটি কলেজে ব্যবহার করা হতো ওয়াইন বা চকলেট খাওয়ার জন্য। লেবার এমপি বেল রিবেরিও অ্যাডি বলেন, এই দৃশ্যই প্রমাণ করে দাসদের কেবল জীবদ্দশায় নয়, মৃত্যুর পরও অপমানিত হতে হয়েছে। বর্তমানে পাত্রটি জাদুঘরে রাখা হয়েছে, তবে এটি ঔপনিবেশিক শাসনের নির্মমতা ও মানবাধিকার লঙ্ঘনের চিরস্থায়ী সাক্ষ্য হয়ে রয়ে গেছে।